কোথায় যাচ্ছ ঘুরতে? বলে ফেলো। মধ্যপ্রদেশ। কদিনের জন্যে? 15 দিন। জামার সাথে চলবে, জামার সাথে। ওই জামার সঙ্গে বড় টিপ ভালো লাগবে না, ছোট। জন্যই তো। কোথায় যাচ্ছ ঘুরতে? কোথায় ঘুরতে যাচ্ছ বলে ফেলো। মধ্যপ্রদেশ। কদিনের জন্যে? 15 দিন। ছুটি হাফ মান্থ, পুরো হাফ মান্থের ছুটি নিয়ে মা বাপি যাচ্ছে মধ্যপ্রদেশ ঘুরতে। আর কেন এখনো মায়ের দায়িত্ব শেষ হয়নি, মা এখানে দুধ ভাত নিয়ে এসছে। কোথায় গেল? রেখে দিয়েছে এখানে চাপা দিয়ে। তবে ভালো থাকবো, তুমি হামাম করে খেলে তবে ভালো থাকবো আমরা। মা চলে যাচ্ছে। নালে আমাদের আবু হয়ে যাবে, না খেলে আবু হয়ে যাবে। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, খা না। এবার চলে আসছে, আমি তোমার ফোন থাক দরকার নেই, ফোন দেখে দেখে দেরি করছো। বলছো না না ঘুরতে যাচ্ছ, ফোন নিয়ে যাও, আমার চাই না, ফোন নিয়ে যাও। ও জানে, বোঝে। তোমার ছেলে চল, পাঠাচ্ছো না? ওদের কি জামা পরে আছে? যাবি নাকি রে? তাড়াতাড়ি যা, জুতো পর, জুতো পর, যা। কাঁদছে কাঁদছে, যা যা যা, জুতো পর, জুতো পর। এই দাঁড়াও, তুলো না। ট্রেনের ওখানে তাড়াতাড়ি পর, ট্রেনের ওখানে ছেড়ে আসতে হবে। ওকে দেখবে, শোনা একদম ছাড়বে না। আর বাবার হাত ধরে দেখবি, তাহলে হারিয়ে পড়ে যাবি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। টাটা। মা বাপি চলে গেল। টাটা, সাবধানে যাবে। সবসময় মানি ব্যাগে সব কিছু নেবে। আমরা সব ঠিক থাকবো, চিন্তা নেই, কিছু হবে না আমাদের। আমার মানুষের সময় খাওয়াবে। ঠিক আছে, তোমরা সাবধানে থাকবে, তাহলে আমরা ঠিক থাকবো। টাটা। ও কাঁদছে, তুই চলে যাচ্ছিস তো, যা। টাটা। বেরিয়ে গেল। আজকে শনিবার, আর মা বাড়ি বেরিয়ে যাচ্ছে। আজকের তারিখটা হচ্ছে 25শে অক্টোবর। আজকে বেরিয়ে গেল মধ্যপ্রদেশ ঘুরতে। তো সেইখানে ফটো ভিডিও তুলে যখন আনবে, সেগুলোকে কালেক্ট করে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব, যদি তুলতে পারে বা তুলে আনে। আমার শাশুড়ি সেভাবে ফোন চালাতে জানেন না, তো শিখিয়ে দিয়েছি, এখন কি করবে ওনারই উপর ডিপেন্ড করছে সব কিছু। তো চলুন, এখন আমি আমার দোকানে সামলাই। আর দীপ্ত ছাড়তে গেছে 3:15 ট্রেন তারকেশ্বর থেকে। হাওড়া থেকে আছে মনে হয় 5:30 6টা করে। তো হাতে 1.5 ঘন্টা টাইম পাবে, কিন্তু এখন 2:47 বাজছে। তো 3:15-র মধ্যে ওখানে কিন্তু ট্রেনের মধ্যে আমার সাথীদের শ্বশুরমশাইকে তুলতে হবে। চলুন ভেতরে যাই। এই জাস্ট ক্লিন করলাম। দিয়ে আসলে ঠামি দাদাকে? কি বললো ঠামি দাদা? হ্যাঁ, ও আমাকে বকতে মানা করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বকবো না। ঠিক আছে, আমি টাটা করে দাও। তাহলে তুই সকালবেলা আবার দেখা হবে। টাটা করো। তোমার দাঁত ভাঙা দেখা যাবে। ইমা দাঁত দেখি না, টাটা করো। মনে দাঁতটা ভেঙে গেছে, দেখো কোথায় ভেঙেছে। জিভ বেরিয়ে গেছে, দুটো দাঁত ভেঙে। দুটো না, একটা ফাঁকা আর একটা দাঁত ভেঙেছে। দেখি কোনটা, দেখি দেখি। এটা ভেঙেছে মধ্যিখানেরটা, এটা একটু ফাঁকা হয়েছিল। 2 গ্লাস। হ্যাঁ, কত করে? আখের রস 4টা মনে হয় না। ভালো করে ধরবে বাবা, তুমি খাবে ভালো, 2 হাত ভালো খেতে। খাও, পেট ঠান্ডা হবে, খাও। খাও খাও।
এভরিওয়ান, গুড মর্নিং। আমি রানী, আপনারা দেখছেন হ্যাপি উইথ মনো চ্যানেলের নিউ ব্লগ। আর এখন বাজে 8:45 আর আমি একদম রেডি হয়ে গেছি। আর দীপ্ত গেছে ফুলটা আনতে, সো আমার ব্যাগও রেডি আছে একদম। সো চলুন তাহলে বেরিয়ে পড়ি। আর দীপ্ত নিশ্চয়ই আছে, মনো তো দোকানে থাকবে আজকে, আর আমি ব্যস্ত থাকবো, তো মনো ওর বাবার কাছেই থাকবে দোকানে। তো আমার আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে যাবে। তো চলুন ক্লায়েন্টের বাড়িতে আগে যাই, আর পৌঁছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সব কিছু মেকআপের জিনিসপত্র আমার এই দুটো ব্যাগের মধ্যেই আছে। সো চলুন নিচেই যাই। আর মনো ওইখানে টিভি দেখছে, খাচ্ছে, সো কার্টুন দেখছে ওখানে। ও হয়ে গেলে আমি জাস্ট বেরাবো। আজকে আমার ক্লায়েন্ট হচ্ছে চৈতালি, আর ওরই আজকে মেকআপ লুকটা করবো। সো ওর জায়ের ছেলে আজকে অন্নপ্রাশন, তাই তো। সো ওই উপলক্ষে আজকে ওর মেকআপ লুকটা হচ্ছে। হেয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে রেডি করলাম, আর ওকে রেডি করে কেমন দেখাচ্ছে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। এই হচ্ছে আমার ক্লায়েন্টের ফাইনাল লুক, আর ওকে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ও বলবে ওর কেমন লাগলো আজকের মেকআপটা করে। আমি ভীষণ 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 খুশি। আমার খুব ভালো লেগেছে, শুধু আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে, থ্যাংক ইউ এরকম একটা গর্জিয়াস লুক দেওয়ার জন্য। শুধু একটু লেট হয়ে গেছে, বাট আমি খুশি। লেটটা হয়েছে কারণ সেটা বলে দাও। আমার একটু দোষ ছিল, বাড়ির লোক ছিল অনেক, বাড়ির লোক ছিল তার জন্য, তবে লুকটা হ্যাঁ এসে এসে করছে, চলো চলো। আমার সঙ্গে যে ঘটনাটা ঘটে আজকের দিনে, যাতে নতুন যারা মেকআপ আর্টিস্ট আছেন তাদের সঙ্গে না ঘটে, তার জন্যই আজকে এই ঘটনাটা শেয়ার করা। আর আমার ক্লায়েন্ট চৈতালি বলেছিল অবশ্যই ভিডিওটাতে বলতে। আমার ক্লায়েন্ট চৈতালি আমাকে বুকিং করেছিল 26 তারিখ অক্টোবর মাসে, আর 2 সপ্তাহ আগে আমাকে বুকিং করে। সো সেই সময় ও বলেছিল কীরকম কী সাজবে সবটাই বলে দিয়েছিল। আর আমি প্রতিটা ক্লায়েন্টকেই বলে থাকি যে আমি যখন যাব যেই রুমে আমার ক্লায়েন্ট সাজবে সেই রুমটা ফাঁকা করে দেওয়ার জন্যে। বাট যেটা হয়, আমার টাইমটা ছিল 9:30, মানে 9:30-এ, আর আমি গিয়ে পৌঁছেছিলাম জাস্ট 10 মিনিট লেটে। বাট তারপরে যেটা ঘটে, আমার এই এক্সপিরিয়েন্সটা ভীষণ খারাপ ছিল। প্রথমত 1 ঘন্টা ওইখানেই লেট, কারণ রুম ফাঁকা করতে গিয়ে। সেকেন্ডত আমি যখন পুরো হেয়ার টেয়ার কমপ্লিট করে ফেলেছি, আর জাস্ট সামনে এই লক্সটা আমি সেট করব, তখন একটা খুব খারাপ সিচুয়েশনের সম্মুখীন হতে হয় আমাকে। আমার ক্লায়েন্ট চৈতালির রুমে ঢুকে, আর হঠাৎ করে কোনো রকম চিরুনি কোথাও খুঁজে না পেয়ে আমার মেকআপের জায়গা থেকে চিরুনিটা নিয়ে চলে যায়। আর আমি ঠিক তখনও খেয়াল করিনি যে ওইটা মানে পুরো তেল চপচপে আছে চিরুনিটা। আমি জাস্ট ওই চিরুনিটা দিয়ে আমি আমার ক্লায়েন্টের হেয়ারে ইউজ করি, আর তারপরে দেখতে পাচ্ছেন এই যে লক্সটা কোনো রকম সেট করতে পারেননি। ডান পাশের লক্সটা যদিও সেট হয়ে গেছে, বাট এই দিকে লক্সটা কোনো রকম সেট করতে পারিনি। আর হাতের টাইমও ভীষণ কম ছিল, সো তার মধ্যে যতটুকুনি পেরেছি ওর আজকে এই স্পেশাল দিনটাতে ওকে সাজিয়েছি, আর ও ভীষণ খুশি। এইটুকুনির জন্য ওর কোনো রকম প্রবলেম হয়নি, বাট আমার ভীষণ খারাপ লাগছিল। চলুন এবার শুনে নিই যে আমার ক্লায়েন্টের হাজব্যান্ডের কেমন লেগেছে আর ওর মেকআপটা কেমন লাগলো। একদম দারুণ দারুণ অসাধারণ। যারা নতুন মেকআপ আর্টিস্ট আছেন তাদেরকে জানাই যে কোনো রকম কোনো গেস্টকে অ্যালাউ করবেন না ক্লায়েন্টের রুমে। আমার যেই পরিস্থিতিতে পড়তে হলো, আর আপনাদেরও হয়তো পড়তে হতে পারে, তাই জন্য আগে থেকেই বলে দিলাম আমাকে এইরকম একটা সিচুয়েশান ফেস করতে হয়েছে। সো আপনারা যাতে না করেন তাই জন্য এটা জানাতে বাধ্য হলাম। আর এখন যাচ্ছে মনোর বাবার সাথে সেইখানেই অনুষ্ঠান বাড়িতে। আর দীপ তো একটু রেগে আছে, কারণ ওর একটা পছন্দসই জামা আছে, সেটা পায়নি। রাগের মাথায় এই জামাটা পরেই এখনও যাবে, কোনো রকম আমার কথা নিচ্ছে না, খুব রেগে আছে। আর হচ্ছে আমার শাশুড়িমার ঘরে ছিল জামাটা, বাট খুঁজে পাচ্ছে না। আর যেহেতু শাশুড়িমার বাইরে চলে গেছে, সো সেই কারণে আর কিছু করার নেই। মনো আর দীপ তো এই বেরালো অন্নপ্রাশন বাড়ি, মানে যাদের বাড়িতে আমি এইমাত্র মেকআপ করিয়ে আসলাম। ক্লায়েন্ট যে ছিলেন ওদের অন্নপ্রাশনে আর কি যাচ্ছে এখন দীপ্ত, তো সেইখানে এখন গেল। আমার তো যাওয়ার সময় নেই, এখন দোকান সামলাবো আর বেরাবো 4:30টার সময়। আমার একটা ক্লায়েন্টের কাজ আছে 4:30টার সময়, সেটা চাপাডাঙ্গায়। তো 4:30টার মধ্যে আমাকে বেরাতে হবে। আর মেকআপপত্র যে ক্লায়েন্টের বাড়িতে আমি গিয়েছিলাম সেই ক্লায়েন্টের বাড়িতে রেখে চলে এসেছি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। আমার যাওয়ার কথা ছিল 9:30টায়, আমি গেছি 9:40-এ।
9:40-এ। আর তারপর তো বুঝতেই পারছেন একটা অনুষ্ঠান বাড়ি হলে যেটা হয়, সকলে ভিড়ভাট্টা ছিল রুমের মধ্যে, সব সরাতে নড়াতে করতে মেকআপ করতে বসেছি। একটাই ছেড়ে দেবো বলেছিলাম, বাট ওই যে একটা প্রবলেম হয়ে গেছিলো যার জন্য একটু লেট হয়ে গেল। 2000 years later. 40 আর 4টে প্রায়, খুব তাড়াই আছি, আমাকে বেরোতে হবে চাপাডাঙ্গা। আমার ক্লায়েন্ট ওয়েট করছে। 4:40 বা 4:30 এরকম আমার টাইম আছে যাওয়ার। আর ও আমাকে বলেছে 5টায় আসলে এনাফ, রাত্রিবেলা ওদের আছে পার্টিটা। সো 8টার মধ্যে আমাকে রেডি করতে হবে, তো আমাকে এখানে 5টার মধ্যে এখান থেকে আমাকে বেরিয়ে সেখানে পৌঁছতে হবে। তো এখন অলরেডি 4টে বাজছে। তো যাদের বাড়িতে এসেছিলাম মেকআপ করতে, যে ক্লায়েন্টের বাড়ি, এখন এই যে চাবি বন্ধ আছে। সো আন্টি আসছেন, তো আসুক। তো আমার সব তো করে ফেলছি। সো আন্টি আসছেন, আর এসে আমি ব্যাগ সব কিছু এখানে প্যাকটা আমি কিছু করতে পারিনি, রেখে গেছিলাম, পুরো এদিক ওদিক হয়েছিল সব কিছু। তো সব বিনার মধ্যে পড়ে আছে, এখন যাবো ব্যাগ প্যাকটা করতে। কিন্তু বাড়িতে গিয়ে আমি ম্যাকের প্রোডাক্টগুলো নেবো, নিয়ে বেরোবো আমার কাজে। সো আমি জানি না এরপর কতটা কি দেখাতে পারবো, বলতে পারছি না। আর আগে থেকে মানাও করেছে, মানে যেহেতু আমি ফটো নিই, জানে ভিডিও করি, ব্লগ করি। সো উনি বলেছেন যে ওনার হাজব্যান্ড যে পছন্দ করে না, তাই জন্যে হাইড করতে, ফেস হাইড করতে। সো হেয়ারে ফটো নিয়ে সেরকম কিছু আমার কাজ হবে না, তাই আমি স্কিপ করবো। বাট সবথেকে বড় টেনশন কাজ করছে মনের মধ্যে, আমাকে পারফেক্ট টাইমে গিয়ে পৌঁছাতে পারে। আমি এখনও ফ্রেশ হইনি, মানে এইখান থেকে গিয়ে যে গেছি, আমার খাওয়া দাওয়া ঠিক করে এখনও হয় না। দীপ্ত মনও এখন এসে পৌঁছায়নি, কাকুকে দোকানে বসিয়েছি আর আমি এসেছি। আন্টি এখন আসেনি, আসছে। আর দোকানে আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তো ওয়েট করছি। কিছু করার নেই, আমার মেকআপগুলো রয়েছে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। জানি না এরকম কেউ করে, বাট আমার এই অবস্থায় আমি এখন আছি। ও ঘেমে হাঁপিয়ে বেরালাম। চলুন, এই যে ব্যাগ। ও 2000 years later. এইমাত্র সাজিয়ে বাড়ি ফিরছি, আর এখন বাজছে 8:30, 8:40 ধরুন। আর জাস্ট 5 মিনিট হয়েছে আমি ফ্রেশ হয়ে এসেছি। হেয়ারটা খোলার সময় পাইনি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি। এসেই এখন আমাকে কিচেনে ঢুকতে হচ্ছে, কারণ রাতে হচ্ছে ডিনারে হবে ভাত আর চিকেন কষা, একটু সামান্য আলু দেবো। আলু ছাড়া তো বাংলাদেশ চলে না। আর মনোজ যেহেতু চিকেনটা খেতে এখন ভীষণ ভালোবাসি ইদানিং, তো ভাবলাম চিকেনই করি আজকে। ম্যারিনেট করে দুপুরবেলা রেখে গেছিলাম, আর সেটাই এখন কষবো। তো চলুন কীভাবে করছি আপনার সাথে শেয়ার করবো এই ব্লগেতে। মুসলিম ক্লায়েন্ট ছিল আমার, সেই জন্যে বারণ ছিল মানে ভিডিও করা বা ফটো তোলা। সো ওনাদের কিছু পার্সোনাল কারণের জন্য আমাকে ফটো বা ভিডিও করতে দেয়নি। সো কোনো ব্যাপার না। আর ক্লায়েন্টের যেমন ডিমান্ড ছিল, সেই ডিমান্ডে আমি পুরোপুরি ফুলফিল আমি ওর কাজটা করে দিয়ে এসেছি। ভীষণ হ্যাপি। আর নেক্সট টাইম যদি কোনো রকম আমার মুসলিম ব্রাইড বা মুসলিম ক্লায়েন্ট আসে, সো যদি দেখাতে পারি তো অবশ্যই দেখাবো। সো চলুন, আমার মনও এখন খেলাধুলা করছে, আমি রান্নাটা সেরে নিই। তো চলুন, আর বেশি কথা বাড়াবো না। এই যে মনো, দুষ্টু মনো, কোথায় মনো, দেখতে তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর নুন পরিমাণ মতন। এবার দেবো, তেলের মধ্যে ছাড়বো এই যে আলুগুলো কেটে নিয়েছিলাম, একটু আগাম কাটা ছিল বলে দুপুর থেকে একটু এরকম কালারটা চলে এসছে। সো ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আবারও। এবার আমি রান্নাতে ইউজ করবো এই আলুগুলো। তো চলুন, তেলটা গরম হয়ে গেছে একদম, আলুটা দিয়ে দিয়েছি। চিকেনটাকে দুপুরবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে রয়েছে পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, আর রয়েছে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর তার সাথে রয়েছে এখানে টক দই আর গোলমরিচ গুঁড়ো রয়েছে একটু সামান্য দেওয়া আছে এর মধ্যে। তো সব কিছু ম্যারিনেট করে দুপুরবেলা রেখে গেছিলাম। আর সামান্য তেল দেওয়া আছে, সেটা বলতে ভুলে গেছিলাম, সরিষার তেল। তো সব মিলিয়ে ভালোভাবে মাখিয়ে এভাবে রেখে দিয়েছিলাম। এবার এটাকে জাস্ট কড়াই ফেলে ভালো করে কষবো। তো তার আগে আমি আলুটাকে ভেজে নিই। সুন্দর ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন। যেহেতু আমি ঘরোয়া রান্না করছি, সো একবারে সিম্পল পদ্ধতিতে দেখাচ্ছি আপনাদেরকে যে চিকেনের প্রথমে ফোড়নে কি যাবে। এখানে গোটা গরম মশলা আছে, এলাচ, লবঙ্গ, দারুচিনি, আর তার সঙ্গে এখানে শাহি জিরা রয়েছে, আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এটা দিয়ে দেবো তেলের মধ্যে।
এবার দিয়ে দেবো চিকেনটা। এইভাবে আস্তে আস্তে ভাজবো মাংসটাকে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না এই কালারটা পরিবর্তন হচ্ছে। আর এইভাবে কিন্তু 2 মিনিট ছাড়া ছাড়া আস্তে আস্তে যতক্ষণ না জল ছাড়ছে চিকেন থেকে ততক্ষণ কিন্তু এভাবে নেড়ে যেতে হবে। দিয়ে ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট সেদ্ধ এবং তার সঙ্গে ভাজা ভাজা করে নেবো চিকেনটাকে। এবার দিয়েছি চিকেনটার মধ্যে, দেখছেন কালারটা পরিবর্তন হয়ে গেছে। আর চিকেনের মধ্যে দিয়েছি এবার ম্যারিনেট করে রাখার সময় দই দিয়েছিলাম চিকেনে, বাট আবারও দিচ্ছি এখন কষাতে কষাতে। এই যে দেখতে পাচ্ছেন টক দই 2 চামচ দিয়ে দিয়েছি, আর দিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সো এবার এটাকে ভালোভাবে আরও 10 মিনিট কষিয়ে নেবো। এখন সবাই 5 মিনিট হচ্ছে, ওই 5 থেকে 6 মিনিট হবে ম্যাক্সিমাম। এটাকে এখানে আছে সরু সরু করে কেটে নিয়েছি ক্যাপসিকাম, আর এবার দিয়ে দেবো চিকেনটার ওপরে। অনেকটা লাল লাল হয়ে এসছে, আর এটাকে দিয়ে আরও 10 মিনিট আমি কুক করবো চিকেনটাকে ভালো করে। তেল ছাড়া ছাড়া হয়ে আসছে, সেই সময় এরকম পাতলা পাতলা করে দিয়ে দিলে একদম সুন্দর কুক হয়ে যাবে চিকেনের সাথে ক্যাপসিকামটা। আর বলতে ভুলে গেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন গোটা কিছু রসুনও দিয়ে দিয়েছিলাম। এটা ভীষণ ভালো লাগে খেতে চিকেনের সাথে। আর ভাত হলে তো বলার কথাই না, ভাতের সঙ্গে মেখে খেতে ভীষণ ভালো লাগে, টেস্টফুল একদম হয়, একদম টেস্টি। সো এখনও কিছুক্ষণ বাকি আছে, শেষ পর্যায়ে আপনাদের দেখাবো চিকেনটা কীরকম হলো। মাংসটা কুক হয়ে একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কুক হয়ে গেছে ভালো করে, একদম সুন্দর, একদম রেডি আমাদের চিকেন কষা। রাতে খাওয়া দাওয়া করবো। দারুণ করে এই ফার্স্ট মনের মতন আমার হলো চিকেনটা। শুনতে পাচ্ছেন, ওকে দেখানো যাবে না, ওর জামা ফামা কিছু পরেনি, শুধু একটা বারমুন্ডা পরে আছে, এই হাফ প্যান্ট পরে আছে। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। আজকে নতুন আসি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে রাখবেন।